অদম্য মেধাবী, যার চিন্তায় চেতনায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের সেই গর্বিত ছাত্রী, তোমার নাম? আমার নাম মোসাম্মদ মাসুমা আক্তার। 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় কততম? 85তম। 85তম। পরিশ্রম, কষ্ট, মেডিকেলে চান্স, এর পিছনের গল্পটা একটু যদি জানাইতা। ছোট থেকেই স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো, এর জন্যই ওটার উপর চেষ্টা করতাম, পড়াশোনা করতাম বা আমার স্বপ্ন পূরণের চেষ্টা ছিল। সবার একটা ছোট থেকেই আশা ছিল, সেই আশা পূরণের ইচ্ছা, আর মহান আল্লাহর অশেষ রহমতে আমি সেটা পূরণ করতে পেরেছি। আজ মেডিকেলে চান্স পেয়ে, জি। এবং এই চান্স পাওয়ার পিছনের গল্পটা, অনুপ্রেরণাটা কে তোমার? অনুপ্রেরণা সবার থেকে বেশি অবশ্যই বাবা মা, কারণ ওনারা যদি ছোটো থেকে স্বপ্ন না দেখায় তো আমি তো এই জায়গাটা বুঝতেই পারতাম না যে আমাকে এইখানে পড়তে হবে। ওই জন্য ওনারাই সব থেকে বড় অনুপ্রেরণা। অনুপ্রেরণার পিছনের যে গল্পটা, পড়াশোনা, সেটা কিভাবে করছো? রেগুলারিটি মেনটেন করে সবসময় পড়াশোনা করছি, পড়াশোনাতে ফাঁকি দেইনি বা কোনো কিছু ফেলায় রাখিনি, সময়ের কাজ সময় করার চেষ্টা করছি সর্বদাই। ওয়াও, কত সুন্দর করে বলছো তুমি। আমার লাস্ট যে প্রশ্নটা, চান্স পাওয়ার জন্য কি করণীয় এবং কি বর্জনীয়? চান্স পাওয়ার জন্য অবশ্যই মেইন বই ভালো করে অবশ্যই পড়া উচিত। আর মেইন বইয়ের পাশাপাশি তুমি এখন সঠিক রাস্তায় আসো কি না সেইটা দেখার জন্য তোমার বেশি বেশি এক্সাম দেওয়া উচিত। তুমি বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ছো না অগুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ছো, এই জন্য তোমার এক্সাম দিলে দেখা যাবে যে কোশ্চেন কোনগুলো বেশি আসতেছে। কোশ্চেন অ্যানালাইসিস করা দরকার, বিগত সালে যে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছে ওগুলো অ্যানালাইসিস করে পড়া দরকার। এবং এই অ্যানালিসিসের পিছনের তোমায় কি কি পড়েছিলা? অ্যানালাইসিসের পিছনে অবশ্যই একটু গাইড বইগুলো ফলো করতে হয়, যেমন কোশ্চেন ব্যাংক, অনুশীলনীর প্রশ্ন। আমি হচ্ছে ইংলিশ, যেহেতু অ্যাডমিশন লাইফের আগে ইংলিশ খুবই কম পড়ছিলাম, তো অ্যাডমিশন লাইফ আসার আগে আমি মেডি ইংলিশ কিনেছিলাম জয়কলির, কিন্তু ওইভাবে পড়ার সুযোগ পাইনি। কিন্তু আমার খুব আফসোস লাগতো যে বইটা কিনলাম কিন্তু পড়তে পারলাম না, আমার টাকাটা লস গেল। কিন্তু মেডিকেল কোচিংয়ে এসে বইটা আমাকে এত পরিমাণ হেল্প করছে যেটা আমার বলার মতো না। ওইখানে সব কিছু আমি সিরিয়ালি পাইতাম, প্রথমে মেডিকেল কোশ্চেন, তারপর ডেন্টাল, তারপর হচ্ছে বিসিএস, তারপর ডিউই কোশ্চেন। তো আমার খুবই বেশি ভালো লাগতো, কোশ্চেনগুলো অনেক সুন্দর করে দেওয়া ছিল, একদম খুব বেশিও না আবার খুব কমও না, একদম খুব মানে পরীক্ষার জন্য যেটা শুধু সেটা, জি, মানে বেহুদা কিছু না। না বেহুদা কিছু না। ওটা পড়লে আমি শুধু অ্যাডমিশন টাইমে ইংলিশের জন্য শুধু জয়কলির মেডি ইংলিশটাই পড়ছিলাম, এটা আমার অনেক হেল্প করছে পরীক্ষায়। কোন কোন পাঠগুলা? আমি সবগুলোরই পড়ছি, শুধু ইয়াগুলো পড়ছিলাম, বিগত সালের কোশ্চেনগুলো পড়তাম। কি কি তোমার ভালো লাগছে জয়কলি বইয়ের? জয়কলি বইয়ের আমি শুরু থেকে শেষ বলতে গেলে সবই পড়ছি। পার্টস অফ স্পিচ পড়ছি, ভয়েস, সেন্স, ন্যারেশন, আবার হচ্ছে মুখস্থ আইটেমগুলা, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, সবগুলোই পড়ছি। তো আমি কমনও পাইছি, তো আমার ভালো লাগছে জয়কলির জন্য। জি। আর অনুজ যারা আছে, যারা চান্স পেতে চায়, তোমার মতো মেধাবী হতে চায়, তোমার মতো বাংলাদেশের গর্বিত সন্তান হতে চাই, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি? অবশ্যই কনসিস্টেন্সি, রেগুলারিটি মেনটেন করতে হবে, আর পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না। মেইন বই বারবার পড়তে হবে, আর মেইন বইয়ের সাথে তুমি সহায়ক বই হিসেবে জয়কলির এক সেট বই পড়তে পারো মেডিকেল সিরিজের। জি। যদি তোমার উদ্দেশ্য মেডিকেল হয়ে থাকে, তোমার স্বপ্ন মেডিকেল হয়ে থাকে, তাহলে তুমি মেডিকেল সিরিজের এক সেট বই পড়তে পারো। এটা তোমার অবশ্যই কোশ্চেন ধরতেও সহায়তা করবে, বুঝতেও সহায়তা করবে যে কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এটা। থ্যাংক ইউ তোমাকে।